ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বিভাগের রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন পরিবৃত্ত এবং পরিহার করে জুলাই মাসের 15 তারিখ অর্থাৎ 15ই জুলাই থেকে 30শে জুলাই এই সময়কালটি ঠিক আপনাদের ক্ষেত্রে কেমন কি ফলাফল বয়ে আনবে, কোন কোন দিক থেকে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে চলবেন এবং কোন কোন বিষয়ে সাব্যস্ত এবং মারফত করে আপনারা বৃত্তান্তে লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্র, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্যক্ষেত্র, এছাড়াও আপনাদের মানসিক ব্যবস্থা এবং পারিবারিক জীবন প্রত্যেকটা বিষয় জুড়ে ফলাফল কেমন কি হবে তা আমরা গ্রহপতির গোচরের অবস্থানের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই বলবো আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের যদি জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে পুরোপুরিভাবে কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা, অনেকটাই কিন্তু লাভপ্রাপ্তি আপনাদের গুরুত্বপূর্ণ সময় বিফলে যাবে না। তাছাড়া বলতে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা সহকারে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, অতি বিলম্ব না করে সবার প্রথমেই আমরা গ্রহপতির অবস্থান এবং প্রাথমিক ব্যাখ্যা আমরা জেনে নেব গ্রহগতির অবস্থানের উপর ভিত্তি করে। তো এই সময়কালে মিথুন রাশির ওপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব সক্রিয়ভাবে কিন্তু থাকবে। যেমন বুধ কিন্তু মিথুন রাশির অধিপতি গ্রহ। বর্তমানে কর্কট রাশিতে গমন করছে বুধ 16 জুলাইয়ের পর, অর্থাৎ আপনি মানসিকভাবে সংবেদনশীল এবং আর্থিক বিষয়ে সতর্ক হয়ে উঠবেন এবার থেকে। চন্দ্র মাসের দ্বিতীয় ভাগে চন্দ্রের অবস্থান কয়েকটি মূল রাশিচক্রে কিন্তু অবস্থান অর্থাৎ পরিবর্তন হবে, যা মানসিক অবস্থা এবং সম্পর্কের উপর কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলবে। এবারে থাকছে মঙ্গল কিন্তু মিথুন রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করায় প্রতিযোগিতা, স্বাস্থ্য, কর্মক্ষেত্র, সংগ্রাম ইত্যাদি বিষয়ে কিন্তু বিশেষ মনোযোগ দিতে হতে পারে বা প্রয়োজন পড়তে পারে। রাহু থাকছে, এবারে রাহু কিন্তু মিথুনের 10ম ঘরে অবস্থান করছে, ফলে পেশাগত ক্ষেত্রে আর্থিক পরিবর্তন, তার পাশাপাশি প্রযুক্তি নির্ভর কাজে কিন্তু অগ্রগতি এবং কিছু বিশ্রামের অর্থাৎ বিভ্রান্তিও কিন্তু সম্ভব। তো তার পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে যে শনি মহারাজ থাকছে এবারে, তো 9ম ঘরে ধৈর্য অর্থাৎ ধৈর্য ও ভাগ্যের ঘর শনি অর্থাৎ যেহেতু অবস্থান করছে সেহেতু শনির অবস্থানের কারণে কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে, ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্ম দূর ভ্রমণ, তাছাড়াও কিন্তু উচ্চশিক্ষা নিয়ে কিছুটা বাধা হলেও ফলাফল ধীরে ধীরে ইতিবাচক হতে শুরু করবে। তো প্রথমেই এবারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যেকটা বিষয় জুড়ে। তো প্রথমেই বলি আপনাদের কর্মক্ষেত্র এবং পেশাগত জীবন নিয়ে। প্রথমেই বলি আপনাদের 15ই জুলাই থেকে 30শে জুলাই সময়কালটি পেশাগত জীবনে কিছুটা চ্যালেঞ্জ এবং কিছুটা আকস্মিক সুযোগ একসাথে বয়ে আনতে পারে বা বয়ে আনবে। যারা কর্পোরেট বা অফিসে চাকরি করেন তাদের জন্য এই সময়টা কিছুটা চাপযুক্ত হতে পারে। পাশাপাশি লক্ষ্য করা যাবে যে বসের সঙ্গে ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত দায়িত্বের সম্ভাবনাও কিন্তু রয়েছে। একান্তই সতর্ক থাকতে হবে, কর্মক্ষেত্রে কথাবার্তার উপর নিজের ওপর সংযত করতে হবে বা সংযত রেখে চলতে হবে। পাশাপাশি বন্ধুরা লক্ষ্য করা যাবে যে প্রযুক্তি, তথ্যযুক্তি, মিডিয়া বা অনলাইন ভিত্তিক যারা কাজে যুক্ত রয়েছেন, লিপ্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কালটি সৃজনশীলতার বিকাশ ঘটবে। তো তারই সাথে সাথে রাহুর প্রভাবে আকস্মিক কোনো দায়িত্ব বা নতুন কোনো প্রকল্পও কিন্তু আসতে পারে, যা কিন্তু আপনার ভাবধারা বাইরে হবে। তবে এই কাজের মাধ্যমে আপনি নিজেকে নতুনভাবে অনেকটাই কিন্তু প্রমাণ করে উঠতে পারবেন। তো ব্যবসায়ী শ্রেণীর জন্য সময়টা মিশ্র। লটারির অর্থাৎ লগ্নির আগে কিন্তু চিন্তাভাবনা একান্তই কিন্তু করে এগোনো হলে অনেকটাই কিন্তু ভালো হবে। পাশাপাশি অংশীদারিত্বের সমস্যা দেখাও কিন্তু দিতে পারে মাঝে সাঝে। এবারে কর্মক্ষেত্রে রাজনৈতিক খেলা বা গসিপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। পাশাপাশি বাস্তবভিত্তিক পরিকল্পনা একান্তই করুন এবং আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস একান্তই এড়িয়ে চলুন। তো তারই সাথে সাথে লক্ষ্য করা যাবে আপনাদের এবার যদি অর্থনৈতিক বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো সেক্ষেত্রে বুধ কর্কট রাশিতে গমন করায় অর্থ সংক্রান্ত বিষয়ে বুদ্ধিমত্তার ব্যবহার একান্তই জরুরি। এই সময় আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পেতে পারেন, বিশেষত অনলাইন বা ফিন্যান্স কাজের মাধ্যমে। পাশাপাশি
কোনো জমি বা সম্পত্তি নিয়ে ঝামেলা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে আয় সংক্রান্ত বিষয়ে যেমন রেমিটেন্স ও অফশোর কারেন্ট প্রভৃতি এই সকল দিকে কিন্তু অনেকটাই সংক্রান্ত বিষয় বিদেশে আয় ভালো হবে, লাভজনক পরিস্থিতি এই সকল দিক থেকে তৈরি হতে পারে। তো খরচও কিন্তু মাঝে মাঝে অনেকটাই বৃদ্ধি পাবে, বিশেষ করে পরিবার ও স্বাস্থ্য সংক্রান্ত খাতে। তো উপদেশ যদি বিশেষ কিছু দেওয়া হয় এই বিষয়ক তত্ত্বে, তো অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন, বিনিয়োগে সাবধান হন, বিশেষ করে শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সিতে। তো এবারে প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময়ে প্রেম জীবন, রোম্যান্স ও চ্যালেঞ্জ ভরা থাকবে। তো মোটামুটি যারা সিঙ্গেল তারা নতুন কোনো কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন, তবে সেই সম্পর্কে স্থায়িত্ব নিয়ে ধীরে ভাবুন। যাদের প্রেমের সম্পর্ক রয়েছে সেখানে ভুল বোঝাবুঝি বা সন্দেহের বীজ বপন হতে পারে, বিশেষত সামাজিক মাধ্যমে কোনো মেসেজ বা যোগাযোগজনিত কারণে। পাশাপাশি বিবাহিতদের ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য বা মানসিক অবস্থা নিয়ে কিছুটা চাপ আসতে পারে, আপনার সহানুভূতিশীল ভূমিকা নিতে হবে। পাশাপাশি গোপন সম্পর্ক বা অতীত প্রেমের বিষয়গুলো বর্তমানের সম্পর্ক নষ্ট করতে পারে, তাই একান্তই সতর্ক থাকুন এবং খোলামেলা আলোচনা একান্তই করে চলুন। এবারে পারিবারিক ও ব্যক্তিগত জীবন নিয়ে যদি কথা বলা হয়, পরিবারে কিছুটা ঘটনা কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে মানসিকভাবে ব্যতিব্যস্ত করে তুলবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো মোটামুটি থাকবে, তাদের দিক থেকেও কিন্তু সহযোগিতা আশা করা যায়। পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে বা নজর দিতে হবে আপনাকে, বিশেষ করে বাবার ক্ষেত্রে হঠাৎ স্বাস্থ্য সমস্যা কিন্তু দেখা যেতে পারে। কোনো আত্মীয় হঠাৎ কিন্তু বাড়িতে আসতে পারে, যা পারিবারিক কোনো জমি সংক্রান্ত বিষয় কিন্তু সামনে আসতে পারে। বাড়ির বড়দের সঙ্গে বেশি সময় কাটান, পুরনো বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করুন, একান্তই সকলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করুন, তাতেই কিন্তু অনেকটাই মঙ্গল হবে। পাশাপাশি বন্ধুরা লক্ষ্য করা যাবে যে মানসিক অবস্থা এবং আত্মিক বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময় আপনার মনে হঠাৎ অনেক রকম চিন্তার উদয় হবে, আত্মবিশ্বাসে ওঠানামা দেখা যাবে। ধ্যান, যোগ বা প্রার্থনার মনের শান্তি এর মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারবেন। বই পড়া, লেখা বা শিল্পচর্চা মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। কোনো পুরনো স্মৃতি বা মানুষের পুনরাগমন মানসিক দোলাচল তৈরি করতে পারে। তো প্রতিদিন যদি এই সময়কালের ন্যায় যদি বিশেষ কিছু উপদেশ দেওয়া হয় মানসিক দিক থেকে, প্রতিদিন সকালে 10 মিনিট করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে রেখে ও ধ্যান অভ্যাস করুন, অনেকটাই কিন্তু উপকৃত হবেন, মন অনেকটাই ধীর স্থির হবে। তো এবারে যাত্রা এবং ভ্রমণের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, অফিসিয়ালি ট্রিপ বা জরুরি পারিবারিক কারণে দূরযাত্রার সম্ভাবনা আছে। যারা বিদেশে যেতে চান তারা এই সময়ে পাসপোর্ট, ভিসা সংক্রান্ত কাজে এগোতে পারেন। তো মোটামুটি যাত্রার সময় যানবাহন বা গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক একান্তই থাকুন, অনেকটাই মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে। তবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে যদি কথা বলা হয়, মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করায় মাথা ব্যথা, গলা, পাশাপাশি ব্যথা, সর্দি, কাশি, পেটের সমস্যা হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ বা মোটামুটি যাদের নার্ভের সমস্যা রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। মানসিক চাপ থেকেও শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে। তো এরই সাথে সাথে প্রত্যেকটা বিষয় জুড়ে আপনাদের অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি উপসংহার বলা হয় সারসংক্ষেপে, তো এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরীক্ষা উন্নতির এক বিশেষ সময়। পাশাপাশি ধৈর্য, বিশ্লেষণী বুদ্ধি ও আন্তরিকতা দিয়ে কিন্তু আপনি পরিস্থিতিকে অনেকটা অনুকূলে ফিরিয়ে আনতে পারবেন। তো সেহেতু এই রূপ অবস্থায় নিয়মিত জপ, ধ্যান ও আত্মবিশ্বাস আপনাকে পথ দেখিয়ে তুলবে, পাশাপাশি ভবিষ্যতের দ্বার কিন্তু খুলে দেবে আত্মচিন্তা ও সঠিক সিদ্ধান্ত নিয়ে। তো মূলত বন্ধুরা আপনাদের অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্ন পরিবাহিত এবং বৃদ্ধি করে তুলে ধরে সম্ভাব্য এই জুলাই মাসের এই সময়কালটি আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিমালা যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেই সূত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 41 থেকে 47-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে ঈশান কোণ এবং উত্তর দিক। শুভ রং হবে বাদামি এবং হলুদ। শুভ রত্ন হবে কোহিনূর এবং পীত পোখরাজ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যাবৃত্তিতে হলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই ভক্তিভরে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে যা যা করতে চাইছেন সব কিছুই করতে পারবেন। তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের অনেকটাই মঙ্গল হোক, সুখ শান্তিতে কাটুক আপনাদের এই জুলাইয়ের মধ্যমার্থ থেকে শেষের এই সময়কালটি। নমস্কার।